ও যেদিন বাংলাদেশ থেকে পালায় যাবে আমি আন্দোলনের মিছিল করব, কিন্তু না, আমাকে ওদের সাদা শাড়ি পরায়। এটা তো মনে বুঝাতে পারবো, কারণ ওর সাথে সকালে আমাকে কথা হয়েছে ও অফিসে যাইতেছে। আসলে আমার বিয়ে হয়েছে মাত্র 10 মাস। 1 আগস্টে আমার জন্য লাল শাড়ি কিনা হয়েছে, আর 1 আগস্টে আমার জন্য সাদা শাড়ি কিনা হয়েছে। আসলে ভাই স্মৃতিচারণমূলক আমাদের শহীদ পরিবারে কোনো কিছু নাই, কারণ আজকে 4টা মাস আমরা ঘুমাতে পারতেছি না। আজকে 4টা-5টা মাস আমাদের কানে এখনো বাজতেছে ওদের ডাকগুলো। স্মৃতিচারণমূলক কথা কেমনে হয়? আরে কেমন পর্যন্ত তো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, আমি সে স্বামী আর আগস্ট রবিবার আমার একজন সন্ধ্যায় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতো, ও ওখানে গেছে। চাকরিতে যাওয়ার পরে আসার সময় আমার কিছু ভাই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হবে, ওরা মিছিল করতে করতে আসতেছে। ও বাসায় এখান থেকে ওখানে যাওয়ার পথে ওদের সাথে অংশগ্রহণ করছে। আর এবার কারো তো একটা টোকাও দিল না ও, যে আমি আজকে যে মেনে নেবো যে আমার হাজব্যান্ড আন্দোলনে গেছে। এটা তো মনে বুঝাতে পারবো, কারণ ওর সাথে সকালে আমাকে কথা হয়েছে ও অফিসে যাইতেছে। তখন আমার কাছে কল আসে যে ও আমাকে ক্যান্টিন থেকে ফোন দিয়েছে 3:30 বাজে। আমার কথা হয় না, আমি ঘুমেছিলাম। আমি 5টা বাজে ওকে কল দিই, তখন ওর রুমমেটে ওর কলটা ধরে বলতেছে, কে আপনি? বলতেছেন আমি জানি না, আব্দুল গনি। অফিস থেকে বাসা আসার পথে ও আন্দোলনে অংশগ্রহণ করে, ওখানে সে গুলিবিদ্ধ হয়। ছাত্ররা ওকে মেডিকেলে নিয়ে যায়, কোথায় নিয়ে গেছে বোন আমি জানি না। তখন আমার আর কি সেন্সিটিভিটি আমি করতে পারবো না, সব কিছু এলোমেলো হয়ে গেছে। আরে আমারও তো বিজয় উল্লাস করার আমারও তো একটা শখ ছিল। আমি তো বলছিলাম গনিকে যে গনি যেদিন ফ্যাসিস্টবাদী সরকার আমার মুগ্ধের মতো ভাইদেরকে মারতেছে, ও যেদিন বাংলাদেশ থেকে পালায় যাবে আমি আন্দোলনের মিছিল করব, কিন্তু না, আমাকে ওদের সাদা শাড়ি পরায় ঘরে বসে রাখছে। তখন আমার বাসর ছিল বড়টা, ঢাকাতে উনিও জব করে। তখন ভাইয়া ঢাকা মেডিকেলে যখন শেখাচ্ছিলাম পালাই যায় 2:30-3টা বাজে, আমি শিওর মনে নেই আমার, আমি তখন বসেছিলাম না। তখন উনি মর্গে ওনাকে শনাক্ত করে। ভাই কিছু বলার নাই, আমরা কানবো, আপনারা কানবেন, কদিন পরে সবাই ভুলে যাবেন। সবাই এখনো ভুলে যাইতেছে, কিন্তু আমরা বলতে পারতেছি না। কাকে বলবেন? কার কাছে আমরা বিচার দিব? আপনারা বলতেছেন, আমি তো এখনো তো কোনো একটা হেডলাইনে দেখতেছি না যে বলতেছে যে একদম শহীদ করছে, তাকে শনাক্ত করছে, এভাবে দেখেন যে তাকে আমরা শাস্তির আওতা আনছি বা তাকে আমরা ফাঁসি দিছি, এরকম কেউ আপনারা শুনছেন? আমি একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেছি, একটা পরিবারের কাছে আমাকে আর রাখবে না, যেখানে আমার সুখে সাধারণ একটা সংসার। আসলে ভাই বিচার মূলত আমরা দুনিয়াতে পাবো বলে আমাদের মনে হয় না। আমার 10 মাসের সংসার ফিরে দিতে পারবেন? পারবে না কেউ, কারো কাছে বিচার দিব না। ওই আল্লাহর কাছে বলবো যে আমাকে বিধবা 10 মাসের বুকে সাদা শাড়ি পরেছে, ওই আল্লাহকে বলবো যে আমার সুখের সংসারটা ধ্বংস করছে। আমার শ্বশুর শাশুড়ি বা কেউ নাই, আমি আর আমার হাজবেন্ড ছিলাম, সুখের একটা সংসার। সবাই তো সবার কর্মস্থলে যাইতেছেন, সবাই সবার বাসায় যাইতেছেন, আমার কাছে কি আসতেছে? কেউ তো আসার খোঁজ নিয়ে দেখতেছে না। আমার ভাইরা অনেকে বলতেছে, বোন টেনশন করে না, আমরা আছি তোমার পাশে।